আমাদের বাংলাদেশের ভিতরে খুবই ভয়ঙ্কর এবং কি মারাত্মক বিষধর একটি সাপ পাওয়া যায়। এই ভয়ঙ্কর বিষধর সাপটির নাম হইতেছে যে কালকেউটে। আমরা সাধারণত এই সাপকে মাসুয়ালাপ বলে চিনি। এই সাপটি পুরো এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বিপজ্জনক এবং কি মারাত্মক বিষধর একটি সাপ। সাধারণত এই সাপটি জলাভূমিতে এবং কি ধান খেতেই পাওয়া যায়। আর এই সাপের প্রধান খাদ্য হচ্ছে যে জমির ফসল নষ্ট করা ইঁদুর। ইঁদুর এদের খাবারের তালিকায় প্রথম স্থানে থাকবে। শুধু যে এরা ইঁদুর খায় তা না, আরও অন্যান্য প্রজাতির সাপগুলোকেও এরা শিকার করে খেয়ে ফেলে। সুযোগ পেলে এরা নিজের প্রজাতির সাপদেরকেও এরা ছাড় দেয় না। এই কালকেউটে সাপটি হচ্ছে নিশাচর প্রাণী। এরা শুধুমাত্র রাত্রের বেলায় শিকার করতে বের হয়। আপনি দিনে দুপুরবেলা এই সাপকে কখনোই দেখতে পারবেন না, কারণ দিনের আলো দেখলে এই সাপেরা নিজেদেরকে অনেক বিরক্তবোধ মনে করে। এই জন্য এই সাপগুলো দিনের বেলা গর্তের ভিতরে লুকিয়ে থাকে এবং কি শিকার করার জন্য রাত্রের বেলা বের হয়। এই জন্য দিনের বেলা এই সাপকে দেখার আপনি কোনো সুযোগই পাবেন না, কারণ এ আপনার চোখের সামনে আসবেই না, কারণ এ সবসময় রাত্রের বেলা বের হয়। এই সাপ যদি কোনো মানুষকে সবল মারে আর সেই ব্যক্তি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে যদি অ্যান্টিভেনাম না পায় তাহলে অতি দ্রুত সে মারা যাবে, কারণ এদের বিষ খুবই ভয়ানক হয়। আর এই সাপের কামড় খায় মানুষ বেশিরভাগ সময় রাত্রের বেলা, কারণ গ্রাম অঞ্চলের মানুষ রাত্রের বেলা ধান খেতে আসে মাছ শিকার করার জন্য। আর সেই সময় এই কালকেউটে সাপটি শিকার করার জন্য বাইরে বের হয়, তখনই মানুষেরা ভুল করে এদের শরীরে পা দিয়ে দেয়, আর সেই সময়েই এই সাপ মানুষের উপরে আক্রমণ করে। আরও একটা বিষয়, এই সাপকে মানুষ অনেক সময় ডারাস সাপ মনে করে তাকে ধরতে যায়। সাপকে ঠিকঠাক মতন চিনতে না পারার কারণে তখনই এই মানুষগুলো মারাত্মক ভুল করে বসে। এই পুরো এশিয়া মহাদেশের ভিতরে এই সাপের কামড় খাওয়ার রেকর্ড খুবই কম। এই জন্য আপনারা যখন রাত্রের বেলা বাইরে বের হবেন তখন একটি লাইট ছাতে করে নিয়ে বের হবেন। লাইট দিয়ে আগে ভালো করে চারপাশ দেখে নেবেন, কারণ এরা শিকার করার জন্য এবং কি অনেক সময় ইঁদুর ধরার জন্য এরা মানুষের উঠানে চলে আসে। আর যদি মাছ শিকার করতে যান তাহলে খুবই সাবধানতার সাথে আপনি মাছ শিকার করতে যাবেন, কারণ এরা অনেক সময় জমির আইলে উঠে বসে থাকে। আর একটা বিষয় হলো, এই সাপকে যদি আপনি কোনো বিরক্ত না করেন তাহলে সে কখনোই আপনাকে কামড়াবে না। আর আপনি যখনই তাকে বিরক্ত করবেন তখন সে মনে করবে তার উপরে হামলা হচ্ছে, তখনই সে আপনার উপরে অ্যাটাক করে বসবে। আপনার গ্রামের বাড়ির আশপাশটা আপনি সবসময় পরিষ্কার রাখবেন এবং কি ঝোপঝাড় পায়ে পরিষ্কার করে রাখবেন, তাহলে এই সাপগুলো আপনার বাড়ির আশেপাশে আর আসবে না। তো বন্ধুরা, এই ভিডিওগুলো বানাতে আমাদের অনেক পরিশ্রম হয় এবং কি অনেক সময় দিতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।